তার আগে আরো একটা কথা বলি, ইসরায়েলে সব এখন তো কমে গেছে, 40 মিনিট গ্যাস চলাইছে। তাই 1 কেজি চাল নিয়ে গেলে ওটি ঢালিতে, আলু 2 কেজি ওটি, মুরগি একটা নিচে কাটিবাসি ওটি, বকরি কাটিবাসি ওটি, গরু কাটিবাসি ওটি, শুয়োরের বস্তা নিয়ে গেছে আরেকজন কাটিবাসি ওটি, কুত্তের বস্তা একজন নিয়ে গেছে কাটিবাসি ওটি। ওয়াজের পরে হুজুর মুনাজাত করে কয় আপনারা বসেন, কমিটির লোক এখন কি ছেড়ে দেওয়া হবে, কাতার মন দিয়ে বসেন। নিবেন আপনি? কেন নিবেন না? শুয়োরেরও গোছ আছে, কুত্তেরও গোছ আছে। আমার প্রশ্ন হচ্ছে কুত্তের গোছ না শুয়োরের গোছ না বাসি বাসি ফেলে দিয়ে বকরির গোছ না আপনি খাবেন? হবে না? কেন? সম্মানিত ভাইগণ, রাষ্ট্র তহবিল কাজ হবে আরো কি হয় দেখেন। যেই বাজেট হয় জুন মাসে, আমি একদিন এক মাহফিলে যা দেখি, ওই তখন অনেকদিন আগে বসাইছে যে ঘর, ওই ফোরকানি মাদ্রাসা লম্বা, আরেকটা খিচুড়ি ঢালে, একটা বলবি বসেছি। তাহলে আগুনকে কি করি, গন্ধ মানে গ্যাসে থাকা যায় না, খিচুড়ি ঢালে গোড়াল ঘরে একটা গ্যাসে ভর্তি হয়ে যায়। দেখি যে ঢালার কিছুক্ষণ পর কিছু লোক গ্যাস লাগা, বাঁশের থালা দিয়ে কাঠের থালা দিয়ে গ্যাস চালিয়ে বেশ কয়েকটা লোক আসলে এরকম চালিয়ে দিচ্ছে। কিন্তু দেখি যেই গোস বেড়ায় তখন দিদি খায় অনেক বেশ কিছুক্ষণ খাওয়ার পরে আর একটা খেতে যায়, তো আমি হাসি গেছি এখন তুই আয়, তার মানে আমার গোডাউন ভর্তি হয়েছে, এখন তুই আয়। তাহলে এদের বাসি গেছি টোকলা করবে সময়, মোটামুটি টোকলা করবে সময় যদি পায় তার টোকলা খালি খিচড়ে ঢুকে দিয়ে বসটা প্রচুর করে খায়। জনগণ খিচড়ে দিছে, শুনছে দুইটা আগে ধরে গেছে, খিচড়ের টোকলা হাসি দেখে আনা বসে পশম নাকের মধ্যে নিয়ে সঙ্গী দেখে খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে শুনি দেখতেছে যে বসের ঘেরানটা বাজেট, রাষ্ট্র বাজেট হয়েছে 7 টন চাল বেচছে, 7 টেরা।